হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ওয়েলকাম আমার নতুন একটা মিনি ব্লগে। আর খুব জোরে কথা বলতে পারছি না, তার কারণটা হচ্ছে আমার ভীষণ শরীর খারাপ। তোমরা ব্লগগুলো আস্তে আস্তে দেখলে বুঝতেই পারবে। ভীষণ শরীর খারাপ, সেই কারণে মুখ দিয়ে অতটা জোরে আওয়াজ বেরোচ্ছে না, বাট স্টিল তবু ব্লগটা এডিট করছি যাতে তোমাদের কাছে ব্লগগুলো পৌঁছাতে পারে, সেই কারণে। যাই হোক, যেমন ডেইলি আমি মন্দিরে যাই, ঠিক তেমনি ডেইলি আমি মন্দিরে আর কি চলে এসেছি। বাবাকে পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর এই দিনকে আমি ব্রেকফাস্ট রেডি করছিলাম, তার কারণটা হচ্ছে রানিদি আসেনি, কারণ রানিদির শরীরটা ভালো ছিল না। তো সেই কারণে যখন রানিদি আসে না তখন রান্নার ডিপার্টমেন্টটা আমারই পড়ে। মানে আর রান্না করতে বেশ ভালোবাসি, বেসিক্যালি ওই টাইমটাতে দিদিভাই রান্না করতে পারে না বাচ্চাদেরকে নিয়ে। আর তারপরে আমার শরীর খারাপ, এই দিনটা তো আমি করেছি। তার দুদিন পরে রানিদি আবার যখন ছুটি নিয়েছিল তখন তো আমার শরীর খারাপ প্রচণ্ড হয়ে গেছিলো, যেটা এখন আমার আওয়াজ শুনে বুঝতে পারছো। তখন দিভাই পুরোটা একা করেছে, কারণ আমার এত শরীর খারাপ সেটা তোমার পরের ব্লগ দেখলেই বুঝতে পারবে, সেইটা এই ব্লগ নিয়ে আর কিছু বলছি না। তো যাই হোক, যেটা করছি তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমি রুটি বানাচ্ছি সবার জন্য, রুটি আর পেঁপে আলু দিয়ে তরকারি। তোমরা কারা কারা ভালোবাসো পেঁপে আলুর তরকারি? আমার তো বেশ ভালো লাগে। যাই হোক, তোর ব্রেকফাস্ট করার পর মানে এখানে লাঞ্চ করতে আসা কোনো রকম প্রোগ্রাম ছিল না, বাট সব নীলু বলে যে চলো তাহলে সবাই মিলে খেয়ে আসি দাদা বৌদি থেকে। চলো, ভালোই হয়েছে। তো আমার তো দাদা বৌদি বিরিয়ানি এমনিতে খুবই ফেভারিট বলতে পারো। আর এখন দেখে আমার এখনও ভীষণ লোভ লাগছে। যাই হোক, আর বিরিয়ানির সামনে থাকলে সত্যিকারের কথা ভিডিও করার কথা মনেই থাকে না। তখনও কিন্তু আমি একটা বাইট খাওয়ার পরেই ভিডিওটা অন করেছি, মনে এসছে যে ভিডিও করতে হবে। এখানে বাড়ির সবাই আমরা এসেছি আর কি দাদা বৌদিতে বিরিয়ানি খেতে, প্রায় 8 জন মতো এসেছিলাম। আর এখানে তো রোদ্দুর তো ভীষণ খুশি, যেহেতু দাদা এসছে, বোন এসছে, সবার সাথে আর কি খেলা করতে পারছে। আর যেটা হয়, বাচ্চাদেরকে পেলে একটু বেশি খুশি হয়, সেটাই হচ্ছে ব্যাপার। আর দেখো না কীরকমভাবে তাকাচ্ছে। এমনিতেই তো বাইরের খাবার দাবার কিছু খায় না, আর ঝাল তো একদমই কিছু খেতেই পারে না, বিরিয়ানিও খেতে পারে না। তাও এখন টুকটুক করে একটু মুখে দেয়। ও খেয়েছে বলতে ফিশ ফ্রাই খেয়েছে ওখানে, তো ওটাই ও ভালো খায়। আমি দাদা বৌদিতে গেলে ওর জন্য ওই ফিশ ফ্রাইটাই নিই, ওটাও ভালো খায় মোটামুটি। আর বিরিয়ানি চাইলে ওই টুকটাক একটা দুটো মুখে দেয়, মানে নামমাত্র। আর এই যে হচ্ছি আমি, আমার ভিডিওটা তাড়াতাড়ি তুলে দিচ্ছে, তাও অল্প সময়ের জন্য তুলে দিয়েছে। আর আমি তো মানে বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, সেই কারণে জামা কাপড় কিছুই খুঁজে পাচ্ছি না। এটার মানে জামা পাচ্ছি তো ওটার প্যান্ট পাচ্ছি না, ওটার প্যান্ট পাচ্ছি তো এটা জামা পাচ্ছি না। তাও এই কুর্তিটার সেটটা ফাইনালি পেয়েছিলাম খুঁজে, তাও সেটা পরে এসেছি। সাদা কথা জিনিস সব ওলট পালট হয়ে গেছে। সো তারপরে ওখান থেকে বিরিয়ানি খেয়ে আমরা চলে এসেছিলাম বাস্কিন রবিনে, ওখানে আইসক্রিম খেতে। সত্যি বলতে আমি খুব একটা আইসক্রিম পছন্দ করি না। আগে ক্যাডবেরিটা খুব ভালোবাসতাম, বাট এখন ক্যাডবেরিটা খাই না ডায়েটের কারণে বলে। আর এখন মানে ক্যাডবেরির প্রতি অতটা ক্রেভিংসও আর সত্যি কথা নেই, মানে চলেই গেছে, অতটা ভালোবাসি না ক্যাডবেরি খেতে। তো আইসক্রিমও খুব একটা ভালোবাসি না, ক্যাডবেরিও খুব একটা ভালোবাসি না এখন, টুকটাক তাও আইসক্রিমটা মাঝে সাঝে খাই। ক্যাডবেরি তো একদমই না, মানে একটা বাইটও নিই না, মানে ব্যাপার। মানে বহু বছর হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে গেছে টোটালি আমি ক্যাডবেরি, সুগার এসব একদমই খাই না। তো এখানে দেখো এদের একটা আলাদা ডিমান্ড চলছে। এ বলছে আমার ওই কর্ন লাগবে, ওই কর্নে আমার এই আইসক্রিম লাগবে, ও বলছে না আমার এই আইসক্রিম লাগবে। আইসক্রিম নেওয়ার পর বলছে না এই আইসক্রিমটা ভালো না, কী বলবো। যাই হোক, তারপরে আমি জুডিওতে ভিজিট করি, কারণ অনেক দিন ধরে শুনছি জুডিওতে নাকি সবাই দেখছি রিভিউ খুব ভালো দিচ্ছে। আর এটা আমার ফার্স্ট টাইম জুডিওতে আসা। অনেস্টলি স্পিকিং, মানে জুডিওতে যা পাওয়া যায় তাও তোমরা অনলাইনে বসে বসে মিশোতে তার দ্বিগুণ ভালো প্রোডাক্ট পেয়ে যাবে এমন নয়। অনেক মানে ভালো প্রাইসে, কম প্রাইসে পুষ্টিকর জিনিস পেয়ে যাবে মিশোতেই। তো আমার খুব একটা অফলাইন শপিং করা হয় না, বাট তবুও সেদিন জুডিওতে গেছিলাম বলে দু একটা জিনিস বলতে নর্মালি দু একটা টি শার্ট ঘরে পর আর একটা কোয়ার সেট বলতে পারো নিয়েছি, যেহেতু আমার রিসেন্টলি তারকেশ্বর যাওয়ার কথা আছে পায়ে হেঁটে, তো সেই কারণে ওখান থেকে ওটাই নিয়েছি। আর একটা স্নিকার্স পছন্দ হয়েছিল, বাট সেটা নিইনি। নীলু বললো ভালো হবে না, নিও না।